জেতার জন্য একা লড়াই করা ভীষণ জরুরি। এই দুনিয়া ভীষণ বেঈমান বন্ধু। এই সেলফিশ দুনিয়াতে যদি তুমি একা চলতে না শেখো, একা বাঁচতে না শেখো, তাহলে দুনিয়া কবে তোমায় খতম করে দেবে তুমি বুঝতেও পারবে না। এই জন্য প্রতিটি ভালো খারাপ পরিস্থিতিতে একা লড়াই করা শিখে নাও। কারোর ভরসা যদি বসে থাকো, কাউকে যদি নিজের মনে করে নাও, তাহলে ধোকায় খেয়ে যাবে। জেতার জন্য লক্ষ্য আর চেষ্টা সবসময় মজবুত হতে হবে। যখন কোনো এক মানুষ হাঁটতে শুরু করে না, তখন কেউ তার সাথ দেয় না, কেউ তার পাশে এসে দাঁড়ায় না। কারণ আজকের এই টাইপের দুনিয়াতে সামনে এগিয়ে যাওয়ার মানুষের সাথ কেউ দেবে না, উল্টে সবাই তোমাকে নিচে নামানোর জন্য বসে আছে। কিন্তু যখন তুমি আস্তে আস্তে ওপরে উঠতে থাকবে, তখন এই স্বার্থপর দুনিয়া তোমাকে ফলো করতে শুরু করবে। কারণ তখন তাদের মনে হবে এই ছেলেটা তো একা একাই উপরে উঠে যাচ্ছে, আমরা যদি ওকে ফলো করি তাহলে আমাদেরও ফায়দা হবে। তো ভাই, তুমি যদি তোমার টাইম ওয়েস্ট না করতে চাও, তাহলে একা লড়াই করতে, একা বাঁচতে আর একা জিততে শিখে নাও। কেননা যখন আমরা লড়াই করি তখনই আমরা জিততে পারি। কোনো রেস জেতার জন্য তাতে পার্টিসিপেট করা ভীষণ জরুরি। হ্যাঁ, হয়তো প্রবলেম অনেক আসবে, হয়তো চ্যালেঞ্জও অনেক আসবে, কিন্তু তুমি যখন প্রতিটি চ্যালেঞ্জকে পিছনে ফেলে দিয়ে কনসিস্টেন্টলি তোমার কাজ করে যাবে, তখন তোমার নামও দুনিয়ার মহান ব্যক্তিদের নামের লিস্টে ধরা হবে। যখন তোমার কাউকে প্রয়োজন হবে, তখন তুমি নিজেকে সেই প্রশ্ন করো, আর ওই প্রশ্নের উত্তর নিজেকেই জিজ্ঞাসা করো। কেননা তুমি যদি লোকের উপর ভরসা করো না, তাহলে সঠিক উত্তর পাবে নাকি তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু লসটা তোমারই হবে এটার ফুল গ্যারান্টি আছে। ভাই, জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। লোকে তোমার সাথ কম দেবে, কিন্তু জ্ঞানে ভরিয়ে দেবে। আর কতদিন এই দুনিয়ার সাথে চলতে থাকবে? এখন এইটাই রাইট টাইম দুনিয়ার ভিড় থেকে বেরিয়ে এসে তোমার পিছনে হাঁটানোর, তোমার জন্য হাততালি দেওয়া করানো। যদি তুমি প্রবলেমের ওপর ফোকাস করো, তাহলে টার্গেটের ওপর থেকে নজর সরে যাবে। আর যদি তুমি টার্গেটের ওপর ফোকাস করো, তাহলে অটোমেটিক তোমার প্রবলেমের থেকে নজর সরে যাবে। এই জন্যই তুমি তোমার টার্গেটের ওপর ধ্যান দাও, তাকে কি করে পূরণ করবে সেটার ওপর ধ্যান দাও। কেননা যখন তুমি টার্গেটের ওপর ধ্যান দেবে, তখন তুমি ইজিলি প্রবলেম সলভ করতে পারবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে কি এমন কাজ চলে এলো যেটা তুমি একা করতে পারবে না? তুমি একবার কাজটা শুরু তো করো, নিজের প্রতি এটুকু বিশ্বাস তো জাগাও যে তুমি একা করতে পারবে। কেননা ভাই, যতদিন না তুমি তোমার লড়াই নিজে না লড়ছো, ততদিন তোমার সাথ দিতে কেউ আসবে না। জীবনের 90% সময় নিজের স্বপ্নের জন্য বা তোমার ফিউচারের জন্য লড়াই নিজেকে একাই লড়তে হয়। এখানে কেউ তোমার আপন নয়। সময় এলে সবাই তোমার সাথ ছেড়ে দেবে। তাই এখন তোমার হাতে সময় আছে, নিজের ডিসিশন নিয়ে তার উপর পরিশ্রম করে নিজের দামে নিজের অকাত বানাতে পারবে। কারণ তোমার কাছে সময় বেশি নেই। তুমি এখন 25 থেকে 30 বছরের আছো, আর অলরেডি তুমি 4 থেকে 5 বছর নষ্ট করে ফেলেছো। তাই এখন যেই বয়সটা চলছে সেটাতেই কিছু করে দেখাও। কোথায় আসে না যে জো ডর গেয়া সমঝো মর গেয়া। এখানে মরে যাওয়া মানে হলো সে না পারবে তার পরিচয় তৈরি করতে, না পারবে তার নাম কামাতে। কেননা তার সময় চলে যাবে। পরিশ্রম করার একটাই রাইট টাইম, এটা চলে যাওয়ার পর শুধু ফ্রাস্ট্রেশন আর প্রেসার বেঁচে থাকে। অনেক মানুষকে তুমি হয়তো জানবে যারা অনেক বড় বড় ডিসিশন একা নিয়েছে, বড় বড় কাজকে একাই শুরু করেছে। তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেমনই হোক না কেন, তারা কখনো এটা ভাবেনি যে আমি এই কাজ কি করে পূরণ করব। কেননা যে একবার শুরু করে, তার কাছে সেই কাজ পূরণ করার জন্য অনেক অনেক অপশন খুলে যায়। নতুন রাস্তা, নতুন লোককে ছাড়তে আর জুড়তে লেগে যায়। তোমায় শুধু লিডার হতে হবে, তারপর লোক অটোমেটিক তোমার ফলোয়ার হয়ে যাবে। ডিসিশন তোমার হাতে। তুমি বন্ধুত্ব নিভাবে, টাইম ওয়েস্ট করবে, নাকি একা পরিশ্রম করে তোমার নামের একটা ব্র্যান্ড তৈরি করবে। আমি তোমাকে এটা বলছি না যে তুমি তোমার ঘর পরিবার সব ছেড়ে দাও। আমি তোমাকে এটা বলছি যে তুমি এসবের জন্য তুমি তোমার ক্যারিয়ারকে, তোমার ফিউচারকে, তোমার স্বপ্নকে নষ্ট করো না। আমি তোমাকে বলছি তোমার টাইমকে ঠিকভাবে ইউটিলাইজ করো। যে কাজ তুমি বলছো কাল করব, পরশু করব, আমি তোমাকে সেই কাজ আজ করতে বলছি। প্রতিটা মানুষ কিছু আলাদা করতে চায়, সবার থেকে আলাদা কিছু করতে চায়, কিন্তু চাওয়া আর করার মধ্যে অনেক পার্থক্য আছে। যদি তুমি চাও যে আমাকে সবার থেকে আলাদা কিছু করে দেখাতে হবে, তাহলে তোমাকে একা তোমার ডিসিশনের সাথে লড়াই করতে হবে। তোমাকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যাকে দেখে মানুষ ঘাবড়ে গিয়ে ওখানেই দাঁড়িয়ে গেছে। কিন্তু তোমাকে দাঁড়ালে চলবে না। কেননা জীবন কোনো ভাগ্য বা লোকের ওপর ডিপেন্ড করে চলে না। ভাগ্য তারই সাথ দেয় যে নিজের জন্য পরিশ্রম করে, নিজের জন্য হার্ডওয়ার্ক করে। তুমি যতই ইন্টেলিজেন্ট হও না কেন, তোমার ইন্টেলিজেন্সি, তোমার ট্যালেন্ট ঠিক সময় ঠিকভাবে ইউজ না করো, তাহলে টাইম পেরিয়ে গেলে এই ট্যালেন্ট আর ইন্টেলিজেন্ট কোনো কাজের থাকবে না। এই জন্য সময় থাকতে থাকতে সময়ের কদর করতে শেখো। আর জীবনের প্রতিটা দিন, প্রতিটা কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য তৈরি হও। যেই মানুষটা একা লড়াই করতে জানে না, সেই সবার আগে মারা যায়। সংঘর্ষ তার জীবনেই বেশি হয় যে সবসময় অন্য কারো সাহায্য নেওয়াটাকে উচিত বলে মনে করে। আর এখন মানুষরা সাহায্য কম করে ফায়দা লুটে বেশি। তাই বন্ধু, যে যতই তোমার প্রিয় হোক না কেন, কেউ যদি এটাও বলে যে ভাই তোকে ছাড়া আমি বাঁচবো না, তাতেও তার কথা বিশ্বাস করবে না। কারণ সে মিথ্যা কথা বলছে। এই দুনিয়াতে কেউ কারোর জন্য মরে যায় না।
তাই এই সব লোকের থেকে দূরে থাকো আর নিজের সময়ের জন্য নিজের ভুলের দায়িত্ব নিজে নিতে শেখো। নিজের ভুলের দোষ অন্য কারোর উপর চাপিয়ে দিও না। আর যদি তুমি অন্য কারোর জন্য সময় নষ্ট করছো আর কাল তুমি যেটা চাও সেই রেজাল্টটা না পাও, তাহলে এটা বলবে না যে আমি ওই ছেলেটার জন্য পিছনে রয়ে গেলাম। কারণ তোমার বরবাদ হওয়ার জন্য ওই ছেলেটা দায়ী নয়, দায়ী তুমি নিজে। তুমি তাকে সুযোগ করে দিয়েছো তোমাকে বরবাদ করার জন্য। এই জন্য তোমার পরিশ্রমে যদি কোনো খামতি আছে তাহলে তাকে পূরণ করো ভাই। অন্য লোকের ওপর আর তোমার ভাগ্যের ওপর দোষ দেওয়া বন্ধ করো। তুমি পরিশ্রম করোনি, টাইম ওয়েস্ট তুমি করেছো। একা লড়াই করতে, একা পরিশ্রম করতে ভয় তুমি পাচ্ছিলে, তো দোষ কেন অন্যের ওপর চাপিয়ে দিচ্ছ? নিজে বলো যে আমার আনসাকসেসের জন্য আমি নিজে দায়ী। আমি কোনোদিন চাইনি যে আমি কিছু বড় করব, এই জন্য আমি আমার মাইন্ড, আমার মূল্যবান সময় সব বরবাদ করে দিয়েছি। দেখো ভাই, যে কাজ করে ভুলটা তারই হয়। ভুল করাটা ভুল নয়, কিন্তু ভুলটাকে রিপিট করাটা ভুল। তার কাছ থেকে কিছু না শেখাটা ভুল। ভুল করা মানে হলো তুমি অ্যাটলিস্ট কিছু নতুন করার চেষ্টা তো করেছো। আর ভুল করার পর যখন আমরা সেটা থেকে কিছু শিখে নিই, তখন সেটা থেকে আমরা অটোমেটিক একটা স্টেপ এগিয়ে যাই যে হ্যাঁ ভাই, এই ভুলটা তো আর করবো না। তাই ভুল থেকে কিছু শিখো আর এগিয়ে যাও। কিন্তু তুমি যদি ভুল করে সেটার দোষ অন্য কারোর উপর চাপিয়ে দিচ্ছ, তাহলে তুমি মহান হওনি, বরং তুমি বরবাদ হওয়ার রাস্তায় আছো। এই জন্য যদি কারোর মনে হয় যে নিজের স্বপ্ন পূরণ করার জন্য তোমার অন্য কারোর সাহায্য প্রয়োজন, তাহলে তার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কারণ যতই তোমার কাজ হার্ড হোক না কেন, যতই মেহনত করতে হোক না কেন, যদি তোমার মনে কোথাও এই কথাটা থেকে থাকে যে ভাই জানি না আদৌ এটা হবে কি না, জানি না আমি আদৌ এটা পূরণ করতে পারবো কি না, তাহলে এরকম ডাউট তোমার কাজের এনার্জিকে কম করছে। এই জন্য তুমি তোমার টার্গেটের জন্য, তোমার কাজের জন্য পজিটিভ এনার্জি রাখো আর নিজেকে বলো আমি তো এটা করেই নেব। হ্যাঁ, হতে পারে একটু বেশি টাইম লাগবে, একটু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু আমি সেটা পূরণ করেই তবেই দম নেব। এতটুকু পজিটিভিটি যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ঠিক ওই কাজের ফাইনাল স্টেজে পৌঁছে যাবে। তাহলে মাঝখানে ভেঙে পড়বে না, হাল ছেড়ে দেবে না। কেননা হার্ড কাজ করার জন্য নিজের ওপর ভরসাটা ভীষণ জরুরি। যদি নিজের মধ্যে একটুও ডাউট জন্মে যায় না, তাহলে তুমি ওই কাজটা করতে পারবে না। তখন ওই কাজের জেতার পসিবিলিটি 100% থেকে কমে যাবে। এই জন্য যদি কিছু করার জিদ নিয়ে নিয়েছো, তাহলে নিজের ওপর নেগেটিভিটিকে একটু আসতে দেবে না। অনেক লোক আসবে তোমাকে নিচে নামানোর জন্য, অনেক লোক তোমার সাথ দেওয়ার কথা বলবে, তোমার টার্গেটের জন্য তোমার মনে নেগেটিভিটি থট ঢোকানোর চেষ্টা করবে। এরকম লোকের সঙ্গ দিলে তুমি তোমার টার্গেটকে ভুলতে শুরু করবে। এরকম লোকের থেকে দূরে থেকেই তুমি তোমার টার্গেটকে অ্যাচিভ করতে পারবে। এই জন্য টক্সিক মানুষদের ইগনোর করতে শেখো আর নিজের প্রতি বিশ্বাস করতে শেখো। তোমার পরিশ্রম কোথাও না কোথাও কোনো না কোনো দিন নিশ্চয়ই রং দেখাবে। যদি তুমি একা লড়াই করে জেতার ক্যাপাবিলিটি রাখতে পারো, নিজের প্রতি বিশ্বাস রাখতে পারো, তাহলে যতটা তুমি ভেবেছো তার থেকে অনেক গুণ ভালো তুমি করতে পারবে। যদি এখন তোমার জীবনে দুনিয়ার প্রেশার না এসেছে, তাহলে বুঝে নাও তুমি এখনও জেতার রাস্তায় পৌঁছাতেই পারোনি। তোমার কাছে এমন একটা টাইম আসবে যখন পুরো দুনিয়া একদিকে আর তুমি একদিকে থাকবে। ঠিক সেই সময় তোমাকে তোমার জীবনের আর পরিশ্রমের লড়াই লড়ে যেতে হবে। সব রকম খারাপ পরিস্থিতির জন্য নিজেকে সবসময় তৈরি থাকতে হবে। কেননা সবথেকে কঠিন সময়ে তুমি যদি লড়াই জিতে নিতে পারো, তাহলে তোমাকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না। আজ আর এখন যতটা রাস্তা তুমি দেখতে পাচ্ছ, সেখানে অবধি যাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। বাকি রাস্তা তুমি ওখানে পৌঁছানোর পর দেখতে পেয়ে যাবে। প্রবলেমের সলিউশন অটোমেটিক তুমি পেতে শুরু করবে। যদি তোমার হিম্মত মজবুত থাকে না, তাহলে তুমি যেখানেই যাবে তার আগের রাস্তা অটোমেটিক তৈরি হতে থাকবে। আজ যেটা তুমি তোমার টার্গেটের জন্য করছো, কাল সেটার ফায়দা তুমিই পেতে চলেছো। জিততে তো আমাকে হবেই, এটাই নিজেকে কথা দাও আর লেগে পড়ো নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। আজ এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে ভিডিওটা একটা লাইক করে দেবে। আবার দেখা হবে নতুন মোটিভেশনের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।